নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্য রাজনীতি এডিসি কে কেন্দ্র করে কিন্তু বিজেপি এবং তিপ্রামথার তো কিল্লা এলাকায় এত প্রভাব তিপ্রামথার, হঠাৎ এত বড় ভাঙ্গন তিপ্রামথার। তিপ্রামথার আইডিওলজি হলো গ্রেটার ডিপার্টমেন্ট, এরপরে হলো ইন্টারভিউ পেটার কুছ না কুছ। আপনারা তো জানেন ওনারা সবসময় দলবাজি মানে কথা বলেন কিন্তু কাজই করতে পারতেছেন না। রাজ্য রাজনীতি এডিসি কে কেন্দ্র করে কিন্তু বিজেপি এবং তিপ্রামথা যে শরিক দল, সেই শরিকি রাজনীতি থেকে বর্তমানে যে পরিস্থিতি চলছে, একদিকে যখন আমরা দেখছি এমএলএ হোস্টেলে একজন মথা বিধায়ককে একজন বিজেপি সমর্থিত একজন রাজনেতার পরিবারের সদস্য তিনি গিয়ে যখন ধমকি হুমকি দিচ্ছেন এবং সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইন আইনের মতো চলবে, ঠিক তখন কিল্লা বিধানসভা অন্তর্গত অর্থাৎ এডিসিতে আমরা দেখলাম স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়ার নেতৃত্বে সেখানে জনজাতি মোর্চা রয়েছে সামনে। কিল্লা এলাকাতে অবশ্যই কিল্লা বিধানসভা 30 কিল্লা বিধানসভা, যে বিধানসভায় জনজাতি অংশের ভোটের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, সেখান থেকে পূর্ণচন্দ্র জমাতিয়া জয়ী হতে পারেননি, জয়ী হয়েছেন রামপদ জমাতিয়া। সেই রামপদ জমাতিয়া যিনি বলেছেন লাল মথা, বিগত দিনে যারা সিপিএম ছিল তারা এখানে সব লাল মথা হয়ে গেছে, সেই রামপদ জমাতিয়া জনজাতি মোর্চাকে সামনে রেখে আমরা দেখছি আমাদের সামনে যে তথ্য রয়েছে, তিপ্রামথা থেকে 200 পরিবারের 610 জন ভোটার এডিসি নির্বাচন প্রাককালে বিজেপিতে যোগদান করেছে। এবং এই প্রথম দেখা গেছে যে কোনো একটি জনসভাতে বা যোগদান সভায় কোথাও এইভাবে মথাকে জনজাতি মোর্চার যারা নেতৃত্ব রয়েছেন তারা আক্রমণাত্মক ভাবে তারা কথা বলছেন, অর্থাৎ পরিস্থিতি অনেকটা পাল্টে যাচ্ছে। একের পর এক যখন আমরা দেখছি মথা দলের পক্ষ থেকে অনেক ক্ষেত্রেই বিজেপির উপর আক্রমণ, পার্টি অফিস ভাঙা এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যে আক্রমণ সংঘটিত হয়েছে, তারপর থেকে কিন্তু আগামী নির্বাচনের আগে সরাসরি একদম আড়াআড়ি ভাবে কিন্তু বিজেপি কাজ করছে এবং নির্বাচনকে সামনে রেখে, এবং হতেও পারে এটা মথা বিজেপির একটা স্ট্র্যাটেজিক একটা কৌশল, এটা হতে পারে একটা টেকনিক হতে পারে যে নির্বাচনের আগে পৃথক পৃথক লড়াই এবং নির্বাচন চলে গেলে আমরা ভাই ভাই হতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শুধু এই কথা না, নির্বাচনের আগের কৌশল সেটা কিন্তু যদি আমরা ধরি তাহলে কোথাও একটা ভুল হতে পারে। কারণ একটি বক্তব্য আমরা শোনাবো আপনাদেরকে, সেই বক্তব্যের মধ্যে থেকে স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি কিন্তু পাহাড়ে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এবং গতি কিন্তু বাড়াচ্ছে বলে মনে হচ্ছে। কি বলছেন একজন জনজাতি মোর্চার নেতৃত্ব, আপনাদেরকে আমরা শোনাচ্ছি। মোর্চার নেতৃত্বে কিল্লা বাজারে আমরা একটা যোগদান সভা, এই যোগদান সভাতে আমাদের তিপ্রামথা থেকে 200 পরিবার 610 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টি জয়েনিং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকে আমাদের খুবই ভাগ্যবান, কেননা আমাদের এখানে প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী উনিও আসেছেন। এবং আমরা আরো আমি সবাইকে বলবো তিপ্রামথার আর সিপিএম কংগ্রেসকে বলবো আপনারা আসুন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন, কেননা আমরা শুধু ডেভেলপের বিশ্বাসী। নমস্কার। তাছাড়া তিপ্রামথা তো কিল্লা এলাকায় এত প্রভাব তিপ্রামথার, হঠাৎ এত বড় ভাঙ্গন তিপ্রামথার। তিপ্রামথার আইডিওলজি হলো গ্রেটার ডিপার্টমেন্ট, এরপরে হলো ইন্টারভিউ পেটার কুছ না কুছ। আপনারা তো জানেন ওনারা সবসময় দলবাজি মানে কথা বলেন কিন্তু কাজই করতে পারতেছেন না। কিন্তু জনগণ একটা জনজাতি বুঝে গেছেন, জনজাতি ভালো করে বুঝেন। এখন তিপ্রামথাতে গেলে তারা কোনো ডেভেলপ হবে না, উন্নতি হবে না, তাই বলে ওনারা এখন আস্তে আস্তে চলে যাচ্ছেন। আবার আপনারা দেখতে পারবেন কিল্লা এই বাগমন্ডলে সমস্ত জনতার মধ্যে উৎসর্গিত, কেননা সবাই এখন তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করবে, আমার বিশ্বাস আর আমার আশা। একজন তিপ্রাসা বিজেপি দলের বলছেন যে জনজাতি মোর্চার যে উদ্যোগ আস্তে আস্তে ভাঙন মথার সেটা দেখতে পাবেন। এবং মথা সাংবাদিকের উত্তরে তিনি বলছেন, সেই জনজাতি মোর্চার নেতৃত্ব তিনি বলছেন তিপ্রাসারা বুঝে গেছে যে তিপ্রামথা শুধুমাত্র দলবাজি করা মথার কাজ এবং ডেভেলপমেন্ট কিছু করতে তারা পারছে না, এবং জনজাতির জন্য কিছু করতে গেলে সবকা সাথ সবকা বিকাশ সেটা হচ্ছে বিজেপি দল, সেটা বুঝাতে চাইছেন।
এখান থেকে স্পষ্ট যে আগামী দিনে এই ধরনের ভাঙন লক্ষ্য করা যাবে, বিভিন্ন জায়গাতে দেখবো আমরা, জনজাতি এলাকাগুলিতে দেখা যাবে। এবং এতটা আক্রমণাত্মক বা এতটা যে মথার দিকে যেভাবে তারা সরাসরি ভাবে যে রাজনৈতিক কৌশলটা নিচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট যে আগামী দিনে আমরা দেখবো বিজেপি তার সাংগঠনিক ক্ষেত্রে অনেকটা পাহাড়ে জোর দেবে, যেটা ছেড়ে রেখে দিয়েছিল। আবারও বলছি, বিগত দিনে জনজাতি মোর্চা তারা মথার যোগদানের পর বিজেপির সঙ্গে তারা অনেকটা স্লথ হয়ে গিয়েছিল, এবং সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা বলা যায় মথায় বিজেপিকে আস্তে আস্তে কিন্তু যেটা সুপ্ত ছিল সেটাকে জাগিয়ে তুলছে বিভিন্ন আক্রমণ। এবং মথার যেভাবে অনেকগুলি ক্ষেত্রেই একটা রাজনৈতিক বিদ্বেষমূলক আলোচনা বাঙালির প্রতি একটা বা বাংলাদেশি, এবং বাংলাদেশি বলতে এই রাজ্যের বাঙালিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যদিও সাম্প্রতিক প্রত্যুৎকৃষ্ট মাণিক্য বাহাদুর তিনি ধীরে ধীরে কিন্তু বলতে শুরু করে দিয়েছেন যে আমরা বাঙালি বিদ্বেষী নই, আমরা বাংলাদেশি বিদ্বেষী। সেই জায়গা থেকে অনেকটা কিন্তু মোড় ঘোরানোর চেষ্টা কিন্তু হচ্ছে। এবং সাম্প্রতিককালে যেভাবে আমরা দেখছি তিপ্রামথা দলের রঞ্জিত দেববর্মা তিনিও কিন্তু ফ্রন্ট ফুটে খেলছেন, তিনিও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, এবং সেই বিষয় নিয়ে বিশেষ করে যে কৈরি সম্প্রদায়, ওবিসি, এসসি, সেই সম্প্রদায় নিয়ে কিন্তু তিনি কথা বলছেন, এবং চাকরি ইস্যু নিয়ে কথা বলছেন, যেখানে কিছু অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে বলা হচ্ছে। সেই কথাগুলি আমরা আগামী প্রতিবেদনগুলিতে বিক্ষিপ্তভাবে আমরা আলাদাভাবে সেগুলিকে পয়েন্ট আউট করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আগামীতে যে কৈরি সম্প্রদায় নিয়ে রঞ্জিত দেববর্মার বক্তব্য, এবং হঠাৎ করে রঞ্জিত দেববর্মাকে কেন বলা হচ্ছে যে তিনি উনার রক্তে লাল হয়ে আছে হাত, তিনি বৈরী সংগঠনের তিনি ছিলেন, ওনার রক্তে হাত লাল হয়েছে, সেই ক্ষেত্রে এই বিধায়ক হওয়ার পর, জনপ্রতিনিধি হওয়ার পর কেন টার্গেট করা হচ্ছে রঞ্জিত দেববর্মাকে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কেন ইলেকশন কমিশনার সেই সময় ওনার নমিনেশন বাতিল করে দেয়নি যখন তিনি নির্বাচনে লড়াই করেছিলেন, কিন্তু আজ থেকে কয়েক বছর পর কেন হঠাৎ করে এখন রঞ্জিত দেববর্মা নিয়ে কথা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আপনারা আপনাদের সঙ্গে থাকুন এবং বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, এবং অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।